আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই যে এই বৃদ্ধ লোকের দেখছি অনেক সময় ধরে কালেকশন করতেছেন, আসলে ওনার কি হয়েছিল? ওনার এই পার সমস্যা হয়েছিল, বুঝছেন? এই দেখেন, এই যে পাওটা পচে, ডেঙ্গুয়া পচে হয়েছে, এই ঠ্যাং এটা কাটা হয়ে গেছে। আবার এইটা কাটতে হবে আজকে রাত্রি অপারেশন। আচ্ছা, মূলত কাজ করে কেউ নেই? ওনার ওই যে সায়া চিনতে খেয়ে বেড়ায়, এই হচ্ছে ওনার কোনো কাজ করে না? না, ছেলে আছে? একটা ছেলে কাজ করে সে? ওই কোনো বিলি সংসার চলে এইভাবে, দিন মজুরি করে। মানে চিকিৎসা করার মতো এখন তার সমর্থনে আপনার হ্যাঁ, আমরা সহযোগিতা করতেছি। সবাই মিলে ঘাটে বরাবর হচ্ছে, যারা যাচ্ছে কম বেশি সবাই দেওয়ার চেষ্টা করতেছে। জি, তো মোটামুটি কত টাকার মতো লাগবে? এরা অপারেশন করতে লাগবে 60,000 টাকা। 60,000? 60,000 টাকা লাগবে অপারেশন করতে। ওষুধপাতি তো বাদ থাকলো। একটু সাহায্য করে দেন ভাই। আচ্ছা, এটা কোন হাসপাতালে আছে? আনোয়ার মেডিকেলে। এটা খুলনা 250 বেড হয় না? হ্যাঁ, ও মেলা দিন রাখতে হবে সিরিয়ালে। সিরিয়ালে অনেক পৌঁছে গেছে, এই পর্যন্ত পৌঁছে গেছে। মানে সরকারি হাসপাতালে গেলে তারা কোনো অবহেলার একটু ঘাটতি দেয়? মানে ওইখানে সিরিয়াল দিতে হবে। সিরিয়াল দিতে হবে, মেলা দিন পরে অপারেশন করতে হবে। তাতে রোগীর পা তো এমনি পৌঁছে গেছে, আর তারপরে যদি এতদিন সিরিয়ালে রাখতে হয় তাহলে আরো সমস্যা হয়ে যাবে। পৌঁছে গেছে, এই দেখেন, এই যে দেখা যাচ্ছে। ডায়াবেটিসের কারণে নাকি? না, ডায়াবেটিস নাই, এমনি এই রোগ ছিল আগে। ওই রোগে আর একটা ঠ্যাং কাটা হয়েছিল আরো কয় বছর আগে। এই যে ঠ্যাঙের এই যে এমনি কোনো অনুদান আসছে নাকি, কোনো বড় অঙ্কের? না, কোনো জায়গাতে কোনো অনুদান আসে না। অনুদান আসে। এই যা কালেকশন 2 লাখ আশেপাশের লোক। এই আশেপাশের লোকজন আর এই ঘাটে কালেকশন করতেছে। যে যা পারে একটু সাহায্য করে দাও। তো আলহামদুলিল্লাহ। সবাই যদি একটু সাহায্য সহযোগিতা হাত বাড়ায়, তাহলে এই মানুষটার অপারেশনটা খুবই তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, খুবই সম্ভব। আর সরকারি হাসপাতালে বিশেষ করে কোনো নাই, ওইখানে ফ্রিতেও যদি করাইতেন 6 মাস লাগাই দিত। তাতে সিরিয়াল দিতে হবে, সিরিয়ালে তো মরে যাবে রুগী। রুগীর এমন পৌঁছে গেছে, রুগী মারা যাবে যদি ওইখানে সিরিয়ালে রেখে দিই। ও আচ্ছা, এখন আমি 60,000 টাকা তো বড় একটা অ্যামাউন্ট, বুঝছেন? এটা তো জানি না এই ভিডিও যারা দেখবে তাদের পক্ষে হয়তো বা কারো পক্ষে পসিবল, অনেকে আছে। তো যারা আমার হচ্ছে ভিডিওগুলো দেখেন, তারা একটু চেষ্টা করবেন এই মানুষটার যদি বিকাশ নাম্বার দিয়ে রাখবো, যদি সাহায্য সহযোগিতা করে আপনাদের, ঠিক আছে? তো আপনাদের বিকাশ কারো নাম্বার আছে নাকি? বিকাশ আচ্ছা, বাড়িতে আপনার আছে নাকি? না, আমার নাই। আপনার নাম্বারটা মুখস্থ আছে? না। এখন যদি আমি এই ভিডিওর মাধ্যমে আমার বিকাশ নাম্বার দিয়ে টাকা নেই, তাহলে এটা বেইমানি হবে না? যদি দেয়, সাপোজ ধরেন 5,000 টাকা কেউ বিকাশে মাইরে দিল না, আপনাদের কারো তো বিকাশ নাম্বার দরকার অবশ্যই দিতে হবে বিকাশ। আছে, বাংলাদেশে বা বাইরে কান্ট্রি থেকেও হয়তো বা কেউ এই ভিডিও দেখছে, ভালো লাগছে, বিকাশে অনুদান পাঠাইতে পারে না? আমার নাম্বার একটা আছে, কিন্তু আমার নাম্বারটা পুরো মনে নেই, কিন্তু আমার লাস্টের নাম্বারটা মনে আছে। ফোন আছে কাছে? ফোন আমার কাছে নেই। বিকাশ নাম্বারটা যদি আপনারা দিতে পারতেন। বিকাশ নাম্বার নিয়ে যাবেন, নিয়ে পরে ভিডিও দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, এখন এই লোকটার জন্য সবাই দোয়া করবেন, যারা এই ভিডিওটা দেখবেন। এই লোকটার জন্য আর সামান্য কিছু টাকা উঠছে, হয়তো বা হ্যাঁ, বেশি টাকা হবে। 1500 টাকা বা 1000 টাকা, 1200 টাকা উঠছে। তো অ্যামাউন্টটা কিন্তু 60,000। এনে টাকা উঠছে 60 ভাগের 1 ভাগ। তো আমরা যদি এরকম বিভিন্ন জায়গা থেকে কিছু অনুদান আসে, আমার মনে হয় এই জিনিসটা খুবই তাড়াতাড়ি তার অপারেশনটা করা সম্ভব হবে। তো সবাই ভিডিওটা একটু ছড়াই দিবেন, যারা একটু অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিবে, তারা অবশ্যই এই মানুষটার দিকে একটু খেয়াল করবেন। বৃদ্ধ একটা মানুষ, পাও কেটে ফেলানো হবে, অপারেশন হবে। তো সবাই একটু চেষ্টা করুন। এই ভিডিওটা আমরা রিসেন্টলি আপলোড দিয়ে দেবো, যেহেতু তার অপারেশন সামনেই নাকি, কালকেই অপারেশন, কালকেই। তো টাকা খুবই আর্জেন্ট লাগবে, আর্জেন্ট উপলক্ষে আমরা ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি। তো কাকার কিছু টাকা হয়েছে, আমি কিছু টাকা এখানে দিচ্ছি। আসলে আমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে এখানে আসি নাই, হুট করে এসে দেখি বৃদ্ধ চাচার জন্য কিছু লোক টাকা কালেকশন করছে। আমার কাছে তখন তেমন টাকা ছিল না, যতটুকু টাকা ছিল দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, বৃদ্ধ চাচাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন, এবং আমাদের মাঝে বৃদ্ধ চাচা যেন সুস্থ হয়ে ফিরে আসে, তার জন্য সবাই দোয়া করবেন। আমি আচ্ছা 200 টাকা দিলাম, ঠিক আছে? আর যদি ভিডিওর মাধ্যমে কিছু আসে, আপনারা একটু নাম্বারটা দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি। আমি সবসময় মানুষের দেওয়ার চেষ্টা করি একটু সাহায্য সহযোগিতা। তো এই মানুষটা দেখার পরে খারাপ লাগছে, এই মানুষটা যদি কাছে থাকতো আরো ভালো লাগতো, তার সাথে কথা বলতে। কাছে রাখার মতো পরিবেশ গন্ধ হয়ে গেছে, শরীরে নাম্বারটা দিয়ে, শরীরই গন্ধ হয়ে গেছে। নাম্বার দিয়ে দেবেন, এই জন্যই না কাছে রাখার মতো নাই, ওটার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন আপনারা যারা কালেকশন করতেছেন একটু নাম্বারটা দেন। বিকাশ যদি না হয় হ্যাঁ। আপনারা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, আপনাদের সাথে যোগাযোগ করে নেবে টাকাটা। হ্যাঁ কথা বলছেন? আচ্ছা, আপনার নাম্বারটা দেন। যদি আসে আমরা যদির উপরে এটা ভিডিওটা ছাড়বো, যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি এই অসহায় কাকার জন্য কিছু টাকা পাঠায় তাহলে অনেক উপকার হবে, এই ফ্যামিলিটার জন্য উপকার হবে, এই কাকার অপারেশনের জন্য উপকার হবে। এর জন্য আমি আপনাদের নাম্বারটা দেন। তাহলে এবারে নম্বর নেন কাকা, আমরা নামাজ আদায় করে আসি, বুঝছেন? আচ্ছা আচ্ছা কাকা, নামাজ যান, ঠিক আছে। আচ্ছা, এই যে হচ্ছে নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করবেন। তারপর আমরা এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিব। আমাদের নাম্বার না, এই নাম্বারটা আপনার, তাই না? এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি পারেন এই কাকার জন্য একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিবেন। তার অপারেশনে 60,000 টাকা লাগবে, কালকে অপারেশন। তো আমি ব্যক্তিগতভাবে কিছু টাকা সাহায্য করছি। আপনাদের যদি এরকম সাহায্য সহযোগিতার মনোভাব থাকে তাহলে অবশ্যই একটু কাকার জন্য একটু সাহায্যের হাতটা বাড়াই দেবেন, ঠিক আছে? তো এখন ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।